সত্যি গর্ভের বাচ্চার কিক মারাটা অনুভব করতে খুব ভালো লাগে। ও যখন কিক মারে তখন আমি পেটে হাত দিয়ে বলি, এই তুই ছেলে নাকি মেয়ে, এত কিক মারিস কেন? অনেকে হার্টবিট রেট দেখে বেবি জেন্ডার বুঝতে পারে না, আবার অনেকে বুঝতে পারে, আবার অনেকের ক্ষেত্রে মিলে না। কিন্তু আমার গত 3টে প্রেগনেন্সিতেই মিলে গেছে, তাই আমি এবার একটু আশারও দেখতেছি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর মতো ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 8টা বাজে। সকাল নাস্তা তৈরি করব। আজকে একটু ভিন্ন ধরনের নাস্তা বানাবো। আজকে জর্দার সময় রান্না করব। অনেকে এটাকে শুকনো সময় রান্না করা বলে। অনেক দিন ধরে এই সময়টা খাওয়া হয় না। বাবুরাবু এই সময়টা খুব বেশি পছন্দ করে না, তাই এটা আনাও হয় না। আসলে প্রতিদিন লুডুস, পাস্তা, পাউরুটি খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছি। প্রায় সময় এগুলোই খাওয়া পড়ে, অন্য কোনো নাস্তা আর খাওয়া পড়ে না। প্রেগনেন্সিতে একই ধরনের খাবার প্রতিদিন খেতে ভালো লাগে না, মাঝে মাঝে অন্য খাবার খেতে ইচ্ছে করে। বাবুরাবাকে অনেক বলার পরে উনি এই সময়গুলো নিয়ে আসছে। একটু বেশি করে রান্না করছি, কারণ সকালে নাস্তা তো, তাই একটু বেশিই খাওয়া হয়। তাছাড়া সাউদা, জায়ান সায়রা ওরা এই সময়গুলো খুব পছন্দ করে। আমি আবার মিষ্টি খাবার বেশি খেতে পারি না, বমি চলে আসে। আমি অল্পই খাই, দেখা গেল ওরাই খেয়ে ফেলে। বাবুরাবু খেয়ে অফিস চলে যায়, তারপর আমি বাচ্চাদেরকে খাইয়ে দিই। ইদানিং শরীরটা অনেক খারাপ লাগে। সকালবেলা ঘুম থেকে উঠলেই অনেক ক্লান্ত লাগে, কোনো কাজই তখন আর করতে ইচ্ছে করে না। অনেক কষ্ট করে নিজেকে পুশ করি কাজ করার জন্য, আর আমি হাঁটতেও পারি না। সকালবেলা ঘুম থেকে উঠলেই পায়ে আর কোমরে প্রচুর ব্যথা করে, খোঁড়ায় খোঁড়ায় হাঁটি। ওই হাঁটার কারণে কাজ করতে অনেক বিরক্ত লাগে, আর অনেক বেশি দেরিও হয়ে যায়। তাছাড়া বাচ্চারা ঘুম থেকে উঠলে আরও বেশি বিরক্ত লাগে। কেন জানি না, ওদের চিল্লাচিল্লি আওয়াজ আমার এখন আর সহ্য হয় না, খুব বেশি বিরক্ত লাগে। সারাক্ষণ অস্থির অস্থির লাগে। আর এখন তো না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না, এখন আরও বেশি কষ্ট লাগে, কারণ বেবি পেটের ভিতর অনেক বেশি গুঁতা মারে, তখন আরও বেশি খারাপ লাগে। এখন তো প্রায় সময় সে গুঁতা মারে, বেশি গুঁতা মারে রাতের বেলা যদি আমি বেশিক্ষণ জেগে থাকি তাহলে সে কী যে করে, কী যে কিক মারে। আবার বাচ্চারা খুব জোরে জোরে আওয়াজ করলেও সে কিক মারে। সত্যি গর্ভের বাচ্চার কিক মারাটা অনুভব করতে খুব ভালো লাগে। একটা অন্যরকম অনুভূতি কাজ করে। কিন্তু খালি পেটে কিক মারলে একটু ব্যথা লাগে। ও যখন কিক মারে তখন আমি পেটে হাত দিয়ে বলি, এই তুই ছেলে নাকি মেয়ে, এত কিক মারিস কেন? বাচ্চারা তো হাত দিয়ে বাচ্চার কিক মারাটা বুঝতে পারে, আর ওরা কী যে খুশি হয়। আর সাউদা তো শুধু মারে, এখন থেকে মার দেওয়া শুরু হয়ে গেছে। সামনে রান্না করা হয়ে গেছে, দেখো কতটা ইয়ামি হয়েছে। আমার তো তখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছিল, যেহেতু অনেকদিন ধরে খাওয়া হয়নি, তাই একটা ক্রেভিংস কাজ করছিল। তাই আমি বাচ্চাদের না দিয়ে আগে নিজে একটু খেয়ে নেই। এদিকে বাচ্চারা খাওয়ার জন্য চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আসলে বেবি পেটে থাকলে মারা অনেক ছোচা হয়ে যায়, কোনো খাবার দেখলে সহজে লোভ সামলাতে পারে না। সঙ্গে সঙ্গে সে খাবারটা খেতে না পারলে তার শান্তি লাগে না। মাঝে মাঝে বাচ্চাদের খাবার আমি নিজেই খেয়ে ফেলি, তখন ওরা অনেক বেশি কান্নাকাটি করে। সকালে নাস্তা করার পর দুপুরে রান্না করার জন্য
কিচেনে চলে আসলাম। ভালো লাগতেছে না, খুব ক্লান্ত লাগছে, প্রচুর ঘুম পাচ্ছে। এখন যদি ঘুমাই তাহলে রান্না করতে অনেক বেশি সময় লাগবে। তাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। মাথাটা প্রচুর ঘোরাচ্ছে। এদিকে বেশিক্ষণ বসে থেকে কাজও করতে পারছি না, পেটটা শক্ত হয়ে আছে। প্রেগনেন্সির শেষ সময়ে বেশিক্ষণ বসে থেকে কাজ করা যায় না। কোমরটা খুব ব্যথা করে, আর পাটাও অনেক ব্যথা করে। ইদানিং পাটা অনেক ফুলে গিয়েছে। কি করব কিছুই বুঝতে পারতেছি না। এইদিকে রিপোর্টটাও আনা হয়নি। বাবু সময় করে আনতে পারতেছে না। টেনশনে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা আপুরা, বেবির হার্টবিট রেট দেখে কি বেবি জেন্ডার নির্ধারণ করা যায়? অনেকে বলে করা যায়, আবার অনেকে বলে করা যায় না। কিন্তু আমার ক্ষেত্রে আমি সেটা বুঝতে পেরেছিলাম। আমি যখন প্রথমবার কনসিভ করি তখন প্রথমবারে আমার হার্টবিট রেট ছিল 127। তারপরে 6 মাস সময় যখন আমি আল্ট্রাসাউন্ড করি তখন আমার হার্টবিট রেট ছিল 147। তখন আমি 4 মাস সময় আলট্রা করেছিলাম। আলট্রাতে বলেছিল যে আমার ছেলে হবে। আমার অবশ্যই প্রথম বাচ্চা মেয়ে খুব শখ ছিল, তারপরে ছেলে শোনাতে আমি অনেক খুশি হয়েছিলাম। এরপর থেকে যতবারই আলট্রা করাই ততবারই বেবির হার্টবিট 147, 45 এরকম থাকতো। পরে সত্যি ছেলে হয়েছিল, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রেগনেন্সিতে প্রথমবারে আমার হার্ট রেট ছিল 162। এটা একটু হাই ছিল। তারপরে আবার যখন 5 মাসের সময় আলট্রা করি তখন আমার হার্টবিট রেট ছিল 167। এরপর থেকে যতবারই আমি আলট্রা করি ততবারই 162, 168 এরকম থাকতো। 5 মাসের সময় যখন আলট্রা করি তখন বলেছিল আমার মেয়ে হবে। আমি তো অনেক খুশি হয়েছিলাম, একটা ছেলে পরে একটা মেয়ে শুনে। সত্যি মেয়ে হলো, আলহামদুলিল্লাহ। গতবারে প্রেগনেন্সিতে সেম কাহিনী ঘটল। সাদার সময় প্রথমবারে হার্টবিট রেট ছিল 152। তারপরে 6 মাসের সময় যখন আলট্রা করি তখন হার্টবিট রেট ছিল 162। যতবারই আলট্রা করি ততবারই হার্টবিট রেট 152 থেকে 167 মধ্যে থাকতো। এই থেকেই আমি কনফার্ম হয়ে গেছিলাম যে এবারও আমার মেয়ে হবে। তারপরও ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, ওনারা মেয়েই বলল। আলহামদুলিল্লাহ, মেয়েই হলো। এবারে প্রেগনেন্সিতে খুব বেশি আলট্রা করা হয়নি, মাত্র 2বার আলট্রা করা হয়েছে। 2বারের মধ্যে প্রথমবারে আলট্রা তো কাউন্ট করা যায় না। 5 মাসের সময় যে আলট্রা করা হয় ওখানকার হার্টবিট রেট দেখে কিছুটা আন্দাজ করা যায়। আমি 7 মাসের সময় আলট্রা করেছিলাম, তখন তো আরও বেশি শিওর হওয়া যায়। তখন আমার হার্টবিট রেট ছিল 147। তাই আমি এখন একটু আশাগুলো দেখতেছি। যদিও ভ্যাকেন্সিটা টেস্ট করার সময় সেটা হয়নি। যেহেতু আমার আগে প্রেগনেন্সিগুলোতে হার্টবিট রেট দেখেই আমি বেবি জেন্ডার বুঝতে পেরেছিলাম, তাই এবারে কিছুটা আন্দাজ করতে পারতেছি। রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে আবার আলট্রা করতে দিবে। আলট্রা দেখে ডাক্তার আমাকে 4র্থ সিজারের ডেট দিবে। খুব টেনশনে আসি, ভয়ে আসি, কী থেকে কী হয় আল্লাহ জানে। সবচেয়ে বেশি টেনশন হচ্ছে বেবির ওজন নিয়ে। আমার পেটটা খুব বড় হয়নি, তাই বেবির ওজন নিয়ে খুব বেশি টেনশনে আসি। বেবির ওজন যদি কম থাকে তাহলে ডেটটা পিছিয়ে যাবে, আর যদি ওজন বেশি থাকে তাহলে 38 সপ্তাহের মধ্যেই সিজার করিয়ে দিবে। সাউদার সময় ওজন কম ছিল, তাই ডাক্তার ডেটটা পিছিয়ে দিয়েছিল। আমি অনেক বলার পরও ডাক্তার ডেটটা আগালো না। যেহেতু 3য় সিজার একটু আগে করতে হয়, তাই মনে অনেক ভয় ছিলাম, কখন কি হয়। সারাক্ষণ অনেক টেনশনে থাকতাম, আর ভাবতাম এই বুঝি পেন হলো, এই বুঝি পেন উঠলো। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি। 39 সপ্তাহে সিজার করেছিলাম। এবার যে কি হবে সেটাই ভাবতেছি। বেবি জেন্ডার তো জানা হলো না। ডাক্তার আবার আলট্রা দিলে তখন যদি জানতে পারি। যদিও জানার সম্ভাবনা খুব ক্ষীণ, তারপরও মনে আশা রাখতেছি আল্লাহ পাক যদি জানার সুযোগ করে দেয়।
তবে হার্টবিট রেট দেখে এটুকু বুঝতে পারছি যে আমার ছেলে হবে। যদিও সম্পূর্ণ শিওর না, কিন্তু পসিবিলিটি সেটাই দেখাচ্ছে। অনেকে হার্টবিট রেট দেখে বেবি জেন্ডার বুঝতে পারে না, আবার অনেকে বুঝতে পারে, আবার অনেকের ক্ষেত্রে মিলে না। কিন্তু আমার গত 3টে প্রেগনেন্সিতেই মিলে গেছে, তাই আমি এবারে একটু আশারও দেখতেছি। আপুরা, তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমার যাতে এবার একটা ছেলে হয়। আমার খুব শখ একটা ছেলের। বেবির হার্টবিট রেট দেখে মনে আশা আলো জাগতেছে। আল্লাহ পাক যাতে আমার আশা পূরণ করে দেয়। আপুরা এবং ভাইয়েরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। জায়নের সময় স্বপ্নে অনেক বড় অজগর সাপ দেখেছিলাম, আর সারার সময় স্বপ্নে ছোট ছোট মাছ এবং ফল ফ্রুট দেখেছিলাম। সাউদার সময়ও সেম স্বপ্ন দেখেছিলাম। এবারে তেমন কোনো স্বপ্নই দেখতেছি না। বুঝতে পারছি না কি হবে, খুব টেনশন আছে এটা নিয়ে। আজকে 2 পদের তরকারি রান্না করেছি। বাবুর আব্বু আজকে বাসায় আছে, ওনার শরীরটা ভালো নেই, তাই আজকে অফিসে যাননি। ঘরে যা ছিল তাই রান্না করে নিয়েছি। পোশাকটা বাবুর আব্বু সকালবেলা এনে দিয়েছে। এইটুকু রান্না করতেই অবস্থা খারাপ হয়ে গিয়েছে, পা অনেক ব্যথা করতেছে। রান্নাটা হয়ে গেলে একটু রেস্ট নিব। যেহেতু বাবুর আব্বু আজকে বাসায় আছে, তাই আমার রেস্ট নিতে সমস্যা হবে না, কারণ আমি ভালোভাবে রেস্ট নিতে পারি না। বাচ্চারা খুব চিল্লাচিল্লি করে, আর সাউদা তো সবসময় কান্না করে। কিন্তু ওর আব্বু বাসায় থাকলে আমি এই দিক থেকে টেনশনমুক্ত থাকি, আমাকে আর ওকে পাহারা দিতে হয় না। আজ এটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।